ঘুম থেকে উঠে আমার কাজ থেকে হচ্ছে একটু ফ্রেশ হয়েই আমি নিচে চলে আসি আমার সকালের নাস্তাটা রেডি করতে। আজকেও তার ব্যতিক্রম নয়। আমি হচ্ছে সকালে দুধ পাউরুটি করেছি। পাউরুটিটা সেঁকে নিয়েছি। এটা হচ্ছে এরকম লম্বা যে পাউরুটিগুলো থাকে পিস না, সেটা সেঁকে আমি হচ্ছে একটু ছিঁড়ে তারপরে হচ্ছে দুধ দিয়ে নিয়েছি সাথে। আর কফি যেটা তো থাকতে হবে। দেখতে পাচ্ছেন কি কুয়াশা। গত দিনের মতন আজকেও রোদের দেখা মিলছে না এবং অনেক ঠান্ডা। এই জন্য আমি আজকে জুতাও পরে নিয়েছি, আবার ভালো মতন চাদরটাও গায়ে জড়িয়ে নিয়েছি। সোয়েটার পরতে গিয়েছিলাম কিন্তু আমার কেন যেন একদম সোয়েটার পরতে ইচ্ছা করে না। আর এই যে রাস্তাটা মোটামুটিভাবে হয়েছে, এর উপর নাকি আরও কি কাজ হবে আমি সঠিক জানি না। যখন হয় তখন তো আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল রবিবার 21শে ডিসেম্বর। বলি তো দিলাম কি, 2025 সাল, জানেনই তো না। যাই হোক, আমি তো আমার কাজে চলে এসেছি। তবে আজকে প্ল্যান আছে যে বাসায় গিয়ে হয় বোনদের সাথে ঘুরতে যাব, না হলে শাড়ি পরবো। কারণ আমার অনেকগুলো শাড়ি জমে আছে। কারণ না, মেয়েদের যেটা হয়, ছেলেদেরও হয় যে না তা কিন্তু না। তারা হচ্ছে মানে ছবি কোনো কিছু রেডি হইলে একটু ছবি না তুললে তো হয় না। তো ছবি তোলার লোকই নেই আমার আসলে সেভাবে। বাইরে যে, হ্যাঁ, এমন না যে বাইরে ঘুরতে গিয়েছিলাম তখন কি আর ঘুরতে গেলে এরকমভাবে হবে। ওগুলোর জন্য শাড়ি পরলে আলাদাভাবে একটু অন্যরকম আমাদের অনেক রকম মেয়েদের প্ল্যান থাকে, তাই না? তো এই শাড়ি যেটা আজকে আমার পরার ইচ্ছা আছে সেটা হচ্ছে অতসী আপু, অতসী ক্রিয়েশনের অতসী আপু। আপনারা অনেকেই চিনবেন। আপু আমাকে সেই আমার এই বছরের আগের বছরকার জন্মদিনে গিফট দিয়েছিল। সেটা আমার এখনও পরা হয়নি, কারণ সেরকমভাবে না আমি পাচ্ছিলাম না। এরপরে মনে হয় আমি শাড়ি পরিই নি আর। আর ওই যে ছবি তোলা হচ্ছিল না, তো ভাবলাম আজকে আমার বোনটা আছে, ওকে আমি বলে রেখেছি যে অন্তত 2-3 দিন হচ্ছে তুমি আমার ফটোগ্রাফার হবা, ছবি তুলে দেবে। এর আগে আমার ভালো ছবি তুলে দিয়েছে। ছোট মানুষ, তারপরেও বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে। তো ভেবেছি যে আজকে এই মানে হয় ঘুরতে যাবো, না হলে শাড়ি পরবো। তো রোদের দেখা মিলছিল না, ভাবছিলাম কেমন হবে কেমন হবে। তারপরে একটু একটু রোদ দেখা দিল। তো বাসায় এসেই আমি শাওয়ার করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি যে না, আগে চটজলদি রেডি হই। যদিও ছবিগুলো আরেকটু ভালো আশা করেছিলাম, রোদ হলে আমার মনে হয় আরও ভালো আসতো। কারণ শাড়িটা আমার যতটা সুন্দর কালার ততটা সুন্দর আসেনি ওয়েদারের জন্য। কিন্তু কিচ্ছু করার নেই। নাই মামার থেকে কানা মামা ভালো। ভালো যদি কোনো অকেশন পাই তখন তো শাড়িটা আমি আবার পরবো। তো এরকমই পরে কিছু ছবি তুললাম। অথচ আপু অন্তত দেখলো যে আপু শাড়িটা পরেছে। আসলে মাশাআল্লাহ, শাড়িটা অনেক সুন্দর। আপনাদের যখন দিয়েছিল তখন আমি দেখিয়েছিলাম, আপনারা সবাই বলেছিলেন অনেক সুন্দর কালারটা। আসলেই কালারটা অনেক সুন্দর। তো এই যে আমি পরেছি, আমার বোনকে বলেছি একটু ছোটো করে একটু ক্লিপ নিয়ে নাও, যাতে একটু ভিডিও আমি নিতে পারি। যাই হোক, যেটা হয়, আমরা যারা ভিডিও করি যা করি আসলে এগুলো প্রয়োজন পড়ে। যারা করে তারা বুঝবে, যারা করে না তারা অনেক হাসি ঠাট্টা মজা করতেই পারে, কোনো অসুবিধা নেই। এন্টারটেইনের দরকার আছে, আমরা এরকম করি। তাতে যদি কেউ হাসি ঠাট্টা মজা করে আনন্দ পায়, পাক না, ভালো না? কাউকে অন্তত আনন্দ দিতে পারলাম, কষ্ট তো না দিই না। এই তো আমার ছবি তোলা শেষ, আমি চলে এসেছি। দেখলাম চুল বেঁধে ভালো লাগলো, ভাবলাম একটু ক্লিপ নেই। যদিও চুল বেঁধে ছবি তুলতে আমার একদমই ইচ্ছা করে, আমি চুল খুলে ছবি তোলায় কমফোর্টেবল ফিল করি। তো এই পর্যন্তই রাখি, আর বেশি কিছু করব না। মানে তারপরে হচ্ছে ছবি তোলার পরে কী করলাম, পরে ক্ষুধা লেগেছে। খালামণিকে বললাম মুড়ি মাখায় দিতে। তো খালামণি মুড়ি মাখায় দিলে আমরা 4 বোন একসাথে মুড়ি মাখায় খাইলাম। তারপরে আমি রুটি বানিয়ে আবার সেই এক প্লেটে খাইছি। সেগুলো আর কোনো ক্লিপ নেইনি। তো আমি এই পর্যন্তই রাখি আজকে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।